বৌমা, ও বৌমা, তোমার রান্না কতদূর? ওদিকে তোমার শ্বশুর মশাই তো বসে আছেন। এই তো মা, কেবল উনুন জ্বালিয়েছি, রান্না হতে হতে আরো ঘন্টা খানেক লাগবে। ঘন্টা খানেক? এতক্ষণ কি ও বসে থাকবে নাকি? আজ প্রকাশের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা, কখন খাবে আর কখন বেরোবে বলো তো? বাবা তো আর একা যাবে না মা, আপনার ছেলেরাও যাবে, ওদের বাইরে খেয়ে যেতে বলুন না। ঘরে বউ থাকতে বাইরে খাবে কেন? সবই আমার কপালের দোষ। দেখে শুনে বউ এনেছিলাম, এখন বলে কি না বাইরে খাওয়া দাওয়া করতে। দেখে শুনে এনেছেন বলেই খাটিয়ে মারতে পারছেন। আর একটি বউ তো আসবে বাড়িতে, দেখবো তাকে কত খাটাতে পারেন। পরের বার বউ আনলে তোমার মতো মুখোরা আনবো না। গায়ের মেয়ে এনে আমার ঢের শিক্ষা হয়েছে। গিন্নি, আরে ও গিন্নি, আমি বেরোচ্ছি। সে কি গো, কিছু যে মুখে দিলে না? না গিন্নি, এখন আর কিছু খাবো না। ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যে, খেয়ে গেলে আবার ট্রেন ধরতে পারবো না। তাহলে একবারে মেয়ের বাড়িতে গিয়েই খেও, কত মজার মজার খাবার রান্না করবে। রাস্তায় আর কিছু খেও না, কেমন? ঠিক আছে গিন্নি, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর যৌতুক কি কি দেবে তাও ঠিক করে এসো, বড় ছেলের মতো ঠকে এসো না যেন। সে আমার মনে আছে গিন্নি। এবার তাহলে গেলুম, সব ঠিক থাকলে পাকা কথা সেরে ফেলবো। সে কি, তুমি বসে রইলে কেন? উনুন তো জ্বলছে, এবার হাঁড়িটা চড়াও। ওরা খাবে না বলে কি আমাকেও না খাইয়ে রাখবে নাকি? আমি রান্না শুরু করছি মা, আপনি ঘরে গিয়ে বসুন, ঠিক সময় খাবার পেয়ে যাবেন। মেয়ে আমাদের পছন্দ হয়েছে বিআই সাহেব। এই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। বেশ বেশ, তাহলে পাকা কথাটা সেরে ফেলা উচিত। তোমার কি চাওয়া পাওয়া আছে বাবা জীবন? হ্যাঁ, বাবার পছন্দ হলে আমি বিয়ে করব, এতে পাকা কথার কি আছে? পাকা কথা বলতে কি দেনা পাওনা হবে সেই বিষয়টা। মেয়েকে শুধু তো একা নিয়ে যেতে পারবো না। আমি যৌতুক নিয়ে বিয়ে করব না বাবা, বিয়ে যদি করতেই হয় যৌতুক ছাড়া করব। কি বলছো বাবা জীবন? যৌতুক দিয়ে বিয়ে দেওয়াই তো দেশের নিয়ম। তুমি এর অন্যতায় করবে কেন? টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, একটা মেয়ে আমার এ বিয়েতে ঢেলে খরচ করব।